মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ অবসানে নতুন এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার 15 জানুয়ারি গাজার জন্য একটি শান্তি বোর্ড গঠনের কথা জানান তিনি। এটি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। খুব শিগগিরই এই বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হবে। তিনি দাবি করেন, এটি যে কোনো সময় ও যে কোনো স্থানে গঠিত সর্বকালের সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড। এই ঘোষণার আগেই যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন শাসন পরিচালনার জন্য 15 সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্রেট কমিটি গঠনের কথা জানানো হয়। এই কমিটি শান্তি বোর্ড এর অধীনে কাজ করবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে বোর্ডটির সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। পরিকল্পনার অংশ হিসেবে গাজার নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যাচাইকৃত ফিলিস্তিনি পুলিশ ইউনিটগুলোকে প্রশিক্ষণের প্রস্তাবও রয়েছে। এদিকে হামাসের সিনিয়র নেতা বাসমে নাইম এক বিবৃতিতে বলেন, গঠিত কমিটিকে কার্যকর করতে এখন দায়িত্ব মধ্যস্থতাকারী দেশগুলো, যুক্তরাষ্ট্রের গ্যারান্টি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা শান্তি পরিকল্পনাটি প্রথম কার্যকর হয় গত 10 অক্টোবর। ওই পরিকল্পনার ফলে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি সম্ভব হয়। তবে দ্বিতীয় ধাপ শুরু হলেও একাধিক অমীমাংসিত ইস্যুর কারণে এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর অভিযানে 451 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের প্রধান দাবি হল গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার। যদিও এটি পরিকল্পনার কাঠামোতে রয়েছে, তবে এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। অন্যদিকে ইসরায়েল হামাসের অস্ত্র ত্যাগের দাবি জানিয়ে আসলেও হামাস প্রকাশ্যে সে ধরনের কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।